মধ্যমগ্রাম চৌমাথায় রবিবার সন্ধ্যায় নাগরিক সমাজের পদযাত্রায় যোগ দিয়েছেন অভিনেতা রুদ্রনীল ঘোষ। এদিনের মিছিলে অংশ নিয়ে শাসক দল তৃণমূল কংগ্রেসের প্রভাব সম্পর্কে ক্ষোভ প্রকাশ করেছেন তিনি। রুদ্রনীল ঘোষ দাবি করেন, শাসক দলের চাপের কারণে অনেক শিল্পী ও কলাকুশলী তাদের মনোভাব প্রকাশ করতে বাধ্য হচ্ছেন। রুদ্রনীল বলেন, আমার বন্ধুদের অন্তরাত্মা কাঁদছে, কিন্তু তারা বাধ্যবাধকতার কারণে সৎ মত প্রকাশ করতে পারছেন না। শাসক দলের চাপের ফলে তাদের ইচ্ছার বিরুদ্ধে কথা বলছে অনেকেই। এদিনের মিছিলে যোগ দিয়েছিলেন নির্যাতিতার পরিবারের সদস্যরা, যারা মামা, মামি, মামাতো বোন এবং ভাই হিসেবে পরিচিত। তারা দাবি করেছেন, আরজিকর মেডিকেল কলেজ হাসপাতালে ছাত্রীর ধর্ষণ ও হত্যার ঘটনা দোষীদের কঠোর শাস্তি দিতে হবে। মিছিলে যোগদান করেন সাধারণ মানুষ ও নাগরিক সমাজের বিশিষ্ট ব্যক্তিরা। সবাই একসঙ্গে দোষীদের শাস্তি দাবি করেন। অপরাধের বিরুদ্ধে শক্ত পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন। ব্যুরো রিপোর্ট, নিউজ প্রাইম টাইমস। আমার মেয়ের সাথে এরকম যেরকম হয়েছে, আর কারোর যেন কোনো পরিবারের মেয়ের সাথে যেন এরকম কোনো দিনও না হয়। আমি চাই সুবিচার ছাড়া আমি আর কিছু চাইছি না। আর আমার কিছু বলার নেই এরপরে। আর আপনারা তো সবই বুঝতে পারছেন, সবই দেখতে পাচ্ছেন, আমরা সুবিচার ছাড়া আর কিছু চাইছি না। দেখুন, কাঞ্চন মল্লিক পেশাগত জায়গা থেকে আমার বন্ধু। কাঞ্চন মল্লিককে, রাজ চক্রবর্তীকে, বাকি অন্যান্য যারাই রয়েছেন আমাদের শিল্পীরা, যাদেরকে কুণাল ঘোষ, তৃণমূল দলের একজন সদস্য কুণাল ঘোষ, তিনি অত্যন্ত ব্যথাতুর ভাষায় আক্রমণ করেছেন, অরিজিৎ সিংকে আক্রমণ করেছেন। আমি আবার বলবো, আমার যারা শিল্পী বন্ধুরা রয়েছেন তাদের মুখ দিয়ে কড়া কথা বলানো হচ্ছে। আমি ব্যক্তিগতভাবে কাঞ্চন মল্লিক, রাজ চক্রবর্তী, যারাই তৃণমূল দলের এমপি রয়েছেন, এমএলএ রয়েছেন, যাদের সফটলি প্রায় থ্রেটের ভাষায় কথা বলেছেন, অরিজিৎ সিংকে অপমান করেছেন, কুণাল ঘোষ, তৃণমূলের একজন সদস্য কুণাল ঘোষ। আমি আবার বলবো, আমার বন্ধুরা কেউ পাপের পক্ষে নয়, অন্যায়ের পক্ষে নয়, তারা মানবিকতার পক্ষে বলেই তাদের এই ধরনের প্রচ্ছন্ন হুমকির শিকার হতে হয়েছে। এবং সম্ভবত, আমি জানি না, কাঞ্চন মল্লিক, রাজ চক্রবর্তীকে যখন আমরা খেতে না পেয়ে স্ট্রাগল করতাম, তখনের আমরা বন্ধু। এ কথা হয়তো কাঞ্চনের দলের নির্দেশ, সে হয়তো কেবলমাত্র একজন এমএলএ বা এমপি হিসেবে তারা হয়তো কিছু বয়ান দিচ্ছেন। তারা এই বিভ্রান্তিমূলক প্রথম থেকেই সরকারি বয়ান, স্বাস্থ্য দপ্তর, পুলিশ দপ্তরের, আমি বিশ্বাস করি মানুষ যেটা বিশ্বাস করছে, কাঞ্চন মল্লিক, রাজ চক্রবর্তীরাও সেটা বিশ্বাস করছে। কাঞ্চন মল্লিক, রাজ চক্রবর্তীরা, আমার যারা যে বন্ধুরাই আরও এমপি এমএলএ রয়েছে, তারা মানুষের পক্ষে রয়েছে। কিন্তু যেহেতু তারা শাসক দলের এমএলএ এবং এমপি, তাই রাজনৈতিক অসুবিধার জন্য তারা শাসক দলের হয়ে কথা বলছেন, কিন্তু তাদের হৃদয়ে মানুষের হয়ে কথা রয়েছে। আপনারা যেটা বললেন যে কাঞ্চন মল্লিক যে কথাটা বলছে একটু ধুমকির প্রায় শোনাচ্ছে, আমি বিশ্বাস করি না কাঞ্চন মল্লিক, রাজ চক্রবর্তী, জুন মালিয়া, বাকি যারাই রয়েছেন তৃণমূলে, তারা হৃদয়ের দিক থেকে যে সরকারের স্বাস্থ্য দপ্তর, পুলিশ দপ্তর যারা বিভ্রান্তিমূলক বয়ান দিচ্ছে বা তথ্য প্রমাণ লোপাটের সঙ্গে জড়িয়ে গেছে বলে সাধারণ সব মানুষ বলছে, বা হঠাৎ করে তদন্ত চলাকালীন পিডব্লিউডি ডিপার্টমেন্টকে দিয়ে সেমিনার রুমের আশপাশ ভেঙে প্রমাণ গোড়াবার চেষ্টা করা হলো বলা হচ্ছে, যেটা আমি জানি না আমার বন্ধুরা এই ধরনের কাজে বিশ্বাস করে কিনা। তাদের হৃদয়ে হাত দিন, মুখের কথায় তাদের যাবেন না, তাদের হৃদয়ে হাত দিন। তারা পশ্চিমবঙ্গের জনগণের কথা বলছে, আমরা সবাই মিলে যা কথা বলছি, আমাদের মায়েরা, বোনেরা, তাদের পরিবার, তিলোত্তমার পরিবার যে কথা বলছে, তারা আসলে সেই কথাই বলতে চায়। বাধা তো তাকে হয়তো আছে। আজকে 22 থেকে 23 দিন হয়ে গেছে আমি আমার পরিবারের মেয়েকে হারিয়েছি। যা ভাসুরের মেয়ে, কিন্তু আমি তাকে নিজের মেয়েই মনে করি।
ছোট থেকে তাকে চোখের সামনে দেখা, বড় হওয়া, সেই স্মৃতি তো সেগুলো মনের মণিকোঠায় রয়েই গেছে। কিন্তু যারা এই নির্মমভাবে আমাদের মেয়েটাকে মেরেছে, এত অত্যাচার করে, এত কষ্ট দিয়ে, শুধু এটুকুই বলতে চাই, আমি আমার ইমোশনকে কন্ট্রোল করতে পারছি না, হয়তো আমার এখানে অনেক শক্ত থাকা উচিত ছিল। শুধু একটাই কথা বলতে চাই যে সুবিচারটা যেন মেলে, এবং সেটা খুব দ্রুত যেন মেলে। আমাদের মেয়েকে যেই কষ্ট দিয়ে মারা হয়েছে, যেই অত্যাচার করে মারা হয়েছে, ভবিষ্যতে যেন এরকম ঘটনা কোনো পরিবারের স্বপ্নেও যেন কেউ কল্পনা না করে, এরকম যেন কখনো না হয়। তার জন্য দোষী তো একজন নয়, দোষীদের চরমতম শাস্তি, এবং সেটা ফাঁসি নয়, ফাঁসি নয়, ফাঁসি নয়, এমন শাস্তি হয় যেন কেউ দ্বিতীয়বার এটা করার আগে যেন ভাবে, যে এটা করার আগে যেন তাদের দুবার ভাবতে হয়। একটাই কথা, যেন আমরা খুব দ্রুত যেন এই ঘটনার বিচার পাই। আমাদের বিচার ব্যবস্থার উপর আস্থা রেখেই বলছি, যারা এই বিচার ব্যবস্থার সঙ্গে যুক্ত আছে তাদের কাছে আমাদের অনুরোধ, তারা যেন খুব দ্রুত এই বিচার ব্যবস্থার সমস্ত তথ্য প্রমাণাদি যেখানে দেওয়ার সেখানে দিয়ে আমাদের সঠিক বিচার দিক, যাতে আমরা পরিবার সহ সারা পশ্চিমবঙ্গবাসী, সারা দেশবাসী যারা এই আন্দোলনে যুক্ত, প্রত্যেকটা মানুষ যেন শান্তি পায়। এইটুকুই বলার, আর কিচ্ছু বলার নেই।